হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই ট্রেন্ডিং একটা রেসিপি, যেটা আমি হেলদিভাবে বানানোর চেষ্টা করেছি। সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ বক্স কিংবা রাতের ডিনারের জন্য হবে একদমই পারফেক্ট। আজকের রেসিপি হবে টমেটো দিয়ে ডিম পরোটা, যার স্বাদ হবে একেবারে অসাধারণ। পরোটা হবে ফুলকো ফুলকো আর নরম, যার সাথে খাওয়ার জন্য লাগবে না অন্য কোনো ডিশ। বাড়িতে থাকা টক দই এবং টমেটো কেচাপের সাথে সার্ভ করতে পারেন। তার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য। তো চলুন বানিয়ে নেওয়া যাক আজকের একদম ঘরোয়া উপায়ে দারুণ স্বাদের টমেটো দিয়ে ডিম পরোটা। প্রথমেই নিয়ে নেব আটা। আমি এখানে আশীর্বাদ আটা নিয়েছি, বড় কাপের 2 কাপ মতো। স্বাদ মতো লবণ আর ওই বড় স্পুনের 2 টেবিল স্পুন মতো তেল দিয়ে একটু ময়ম দিয়ে নেব, যাতে পরোটাটা একটু নরম হয়। যেরকম ময়দা আমরা ময়ম দিয়ে নিই, ঠিক আটাটাও অল্প তেলে আমি ময়ম দিয়ে নিলাম। এবার দিয়ে দেব আগে থেকেই আমি টমেটো সেদ্ধ করে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। টমেটোটা অবশ্যই কিন্তু সেদ্ধ করার পর পেস্ট করবেন, তাহলে কিন্তু পরোটা ভীষণই নরম হবে। যদি কাঁচা টমেটো দিয়ে আটাটা মাখেন, তাহলে কিন্তু পরোটা নরম হবে না। টমেটো সেদ্ধ করে নিয়ে মিক্সিতে একদম মিহি পেস্ট করে নিয়ে টমেটো পেস্ট দিয়েই কিন্তু একদম নরম করে আটাটা মেখে নিতে হবে। এখানে আদার্স কোনো জল কিন্তু আমাকে ব্যবহার করতে হয়নি। এরপর একটা প্লেটের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা আর 2টো ডিম সাথে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে এটা রেখে দেব। বানাতে বেশি টাইম লাগে না। আর যে কটা উপকরণ আমি ব্যবহার করব, সব উপকরণই কিন্তু আমাদের রান্নাঘরে হামেশাই থেকে থাকে। এবার আমি যে ডোটা মেখেছিলাম, ডোটা থেকে পরোটার মতো বড় বড় করে আমি লেচি কেটে নেব। আমি বড় কাপের 2 কাপ মতো আটা নিয়েছিলাম, তাতে প্রায় 5টা মতো আমার পরোটা হয়েছিল। 5টা ডো আমি কেটে নিয়েছি। এবার একটা একটা লেচি আমি রুটির মতো করে আটা দিয়েই কিন্তু বেলে নেব। পরোটা ক্রিস্পি হওয়ার জন্য ময়দা দিয়ে মাখলে অনেকেই কিন্তু তেল দিয়ে বেলতে পারে, কিন্তু বললাম একটু হেলদি রাখার চেষ্টা করেছি, সেই জন্য আটা দিয়েই কিন্তু আমি বেলে নেব। যেরকম রুটি বেলে ঠিক নয় পাতলা নয় মোটাভাবে একটা রুটি আমি বেলে নেব। এবারে একটু তেল আমি ব্রাশ করে দেবো। ওই কয়েক ফোঁটা তেল নিলাম, নিয়ে ভালো করে রুটির ওপরে লাগিয়ে দিয়ে রুটিটাকে আমি 4 ভাঁজ করব। প্রথমে একবার দিলাম, তারপরে আরও একটু তেল দেব। এই তেলটা দেওয়ার জন্য পরোটাটা ফুলতে সুবিধা হয়, সেই জন্যই কিন্তু দেওয়া। আর একটা পাট দিলাম, দিয়ে এটাকে 3 ভাঁজে ভাঁজ করে নেব। দেখুন ঠিক এরকমভাবেই চৌকো করে আমি ভাঁজ করে নিয়েছি। এবার আবারও কিন্তু আমি আটা দিয়েই পরোটাটা বেলে নেব। যদি ময়দা দিয়ে বানাতে চান, তাহলে কিন্তু তেল দিয়ে যদি বেলেন, তাহলে কিন্তু খেতে ভালো হবে। আর যদি মনে করেন যে একটু হেলদি জিনিস খাবো, তাহলে কিন্তু আমার মতো করে করতে পারেন। আমি চৌকো করে একটা পরোটা বেলে নেব। পরোটাটা কিন্তু বেশি পাতলা করব না, তাহলে কিন্তু ফুলতে চাইবে না। পরোটা বেলা আমার হয়ে গেছে। এবার প্যানের মধ্যে সামান্য তেল নিয়ে নেব, আর প্যানটা মিডিয়াম টু লো হিটেই রেখে দেব। গরম হয়ে আসলেই ডিমের গোলার মধ্যে পরোটাটা ভালো করে চুবিয়ে নিতে হবে, যেন ডিমটা চারিদিকে লেগে যায়। এবার একদিকে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা লাগিয়ে দিয়ে দিলাম উল্টে, আর ওপর দিকটা হাতের সাহায্যেই কিন্তু পেঁয়াজ, টমেটো, ধনেপাতাটা লাগিয়ে দিলাম। এবার মিডিয়াম টু লো হিটে রেখেই পরোটাটা সেঁকে নিতে হবে। আর এই পরোটাটা ফুলতে একটু টাইমই লেগে যায়, কারণ আটা দিয়ে বানাচ্ছি, তার উপরে ডিম দেওয়া আছে। সেই জন্য মিডিয়াম টু লো হিটে একটু ধৈর্য ধরে সময় নিয়ে যদি পরোটাটা ভাজেন, তাহলে পরোটা কিন্তু অবশ্যই ফুলে উঠবে। দেখুন আস্তে আস্তে পরোটা ফুলে উঠছে, একটু চেপে চেপে ধরতে হবে, তাহলেই কিন্তু পরোটা তাড়াতাড়ি ফুলে উঠবে। ঠিক এরকমভাবেই সব পরোটাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এখানে অন্য কারোর হেল্পই আপনার লাগবে না।
এক এক করে পরোটাগুলো বেলে রেখে দিয়ে তারপরে এক একটা করে ডিমে চোবাবেন আর সেঁকে নেবেন। দেখুন পরোটা কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। রেডি হয়ে গেল ডিম পরোটা। আমি এরকমভাবেই সব পরোটাগুলো কম বেশি ফুলেছিল। ব্যাস, আমি টক দই আর টমেটো কেচাপের সাথে সার্ভ করেছিলাম। দারুণ খেতে হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে এই ট্রেন্ডিং রেসিপি টমেটো দিয়ে ডিম পরোটা একবার ট্রাই করে দেখুন। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক এবং শেয়ার করতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে। আজকে তবে আসি। টাটা।